হ্যালো বন্ধুরা, তোমরা ভাবছো আমরা সকাল সকাল আজকে কোথায় বেরিয়েছি? তো আমরা আজকে সকাল সকাল যাচ্ছি একটা জায়গায়। আমাদের সঙ্গে আছে অর্ণা, অরিস, দেবদীপ্ত। আর এই যে স্টেশনে যত মোটামুটি ভিড় দেখতে পাচ্ছ সব আমাদেরই ভিড়। আর আমরা এখন কোথায় যাচ্ছি? আজকে আছে অর্ণাদের স্কুলের অ্যানুয়াল ফাংশন, যেটা হয় হাওড়ার শরৎ সদনেতে। আর এই শরৎ সদনটা কোথায় আশা করি তোমরা জানো, হাওড়া ময়দানেতে। আর আমরা এখন প্রত্যেকে এসে পৌঁছে গেছি এই হাওড়া শরৎ সদনের মধ্যে। আর দেখো আমরা এখন ঢুকে পড়েছি সবাই। আর আজকের একটা টুইস্ট আছে, সেটা কি, আজকে শুধু বাচ্চারাই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে না, আমরা মায়েরাও অংশগ্রহণ করছি। আর আমরা এখন এসে পড়েছি দেখো একদম হলের সামনে। আর হলের ভিতরেতে ওদের প্রিন্সিপাল উঠে পড়েছেন স্টেজেতে কিছু বলার জন্য। আর এরপরেই প্রোগ্রামটা একেবারে শুরু হয়ে গেছে। দেখো বাচ্চারা নাচ করছে, এগুলো লোয়ার নার্সারির বাচ্চা ছিল। তো এখানে আমাদের অরিশ মানে বাবানও নাচ করছিল। নাচ তো সে নামেই করেছে, সে স্টেজে উঠে চুপ করে দাঁড়িয়ে আছে। আশা করি দেখতে পাচ্ছ পিছন দিকে একটা বাচ্চা একদম চুপ করে দাঁড়িয়ে আছে, ওইটাই ছিল হচ্ছে আমাদের অরিশ। আর বাকি সব বাচ্চারা দেখো কি সুন্দর লাল লাল জামা পরেছে, নাচ করছে, ভীষণ ভালো লাগছে। কিন্তু সে কিছু করলো না। আর এরপরেই দেখো বাচ্চাদের সমবেত সঙ্গীত। তো সমস্ত বাচ্চারা মিলে কি সুন্দর একসঙ্গে গান করছে, শুনতে বেশ ভালো লাগছে। আর আজকের সন্ধ্যেটা একদম আলাদা রকমই হবে বলে মনে হচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা? প্লিজ আমাকে একটুখানি কমেন্ট করে জানাবে। আর এরপরে দেখো আরও একটা বাচ্চাদের নাচ দেখা যাচ্ছে। আর এই সমস্ত বাচ্চাদের নাচ দেখতে দেখতে আজকের সন্ধ্যেটা হয়ে উঠেছে ভীষণ সুন্দর প্রাণময়। তার সঙ্গে এবারে নাচতে আরম্ভ করেছে দেবদীপ্তরা। ওদের গান ছিল দারুণ অগ্নিবাণেরে। আচ্ছা, তার আগে একটু বলে দিই, আজকে এদের নাচটা যে হচ্ছে একটা থিমের উপরেই হচ্ছে, সেটা হচ্ছে ঋতুর, মানে প্রত্যেকটা ঋতু যে পরপর আসে, ঋতু বৈষম্যতার, সেটার উপরেই। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, প্রত্যেকটাকে নিয়ে। এর আগে হয়েছে গ্রীষ্মের গান, এখন হচ্ছে বর্ষার গান। এইভাবেই আস্তে আস্তে শরৎ, হেমন্ত প্রত্যেকটা ঋতুরই গান হবে। আর এটা হচ্ছে মনোমোরো মেঘেরও সঙ্গীতে। দেখো কি সুন্দর নাচ করছে বাচ্চারা, সবই ওদের স্কুলেরই বাচ্চারা প্রোগ্রাম করছে। আর এটা ছিল শিউলিতলায় ভোরবেলায়। আর এইভাবে একে একে এক একটা ঋতুকে নিয়ে গান সিলেক্ট হয়েছে, আর তাতেই ওরা সবাই মিলে নাচ করছে। কি সুন্দর লাগছে দেখো স্টেজটা। তো এরপরে আমাদেরও নাচ আছে জানো তোমরা, কিন্তু তার আগে এটা হচ্ছে অর্ণাদের নাচ। শীতের হাওয়ায় লাগলো নাচন, এই সবেমাত্র শীতকাল গেছে, আর এখনই ওরা সবাই মিলে করছে শীতের হাওয়ায় লাগলো নাচন। কি সুন্দর লাগছে দেখো প্রত্যেকে। সাদা শাড়ি, লাল ব্লাউজ, লাল ওড়না, মাথায় লাল সাদা ফুল, উফ কি অসাধারণ দেখতে লাগছে প্রত্যেকটা বাচ্চাকে, যেন মনে হচ্ছে ফুল ফুটেছে সত্যিকারের। দেখো কি সুন্দর নাচছে। লাইনটা একটু গন্ডগোল করে ফেলছে ঠিকই, আর ওরা তো প্রত্যেকে বাচ্চা, এটা তো করবেই, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর এগুলোই বেশ ভালো লাগে, দেখো কি সুন্দর নাচ করছে সবাই মিলে। আর এইভাবেই দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানটা আরও 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 এগিয়ে চলেছে। আর দেখো তোমরা কি সুন্দর হেসে হেসে প্রতিটা বাচ্চা নাচছে, অর্ণাও নাচছিল। আর তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবে ওদের নাচটা তোমাদের কেমন লেগেছে। আর এই শীতের সঙ্গে সঙ্গে এসে গেছে বসন্ত, ওরে গৃহবাসী। আর এইভাবেই আমাদের প্রোগ্রামটা এগিয়ে চলছে। সঙ্গে ছিল গার্জেনদের আর একটা সমবেত সঙ্গীত, আর তারপরেই ছিল আমাদের নাচ সখী হাম। আমরা সবাই মিলে সখী হাম করেছিলাম। তো দেখো একটা টিম ওয়ার্ক, যেটা করার জন্য আমাদের প্রচুর রিহার্সালের প্রয়োজন হয়েছিল, কেননা আমরা যেহেতু সময় দিতে সত্যিই পারি না, আমরা প্রত্যেকেই হাউসওয়াইফ। তো খুবই কষ্ট করে সময় বার করে আমরা নাচের রিহার্সালটা দিয়েছিলাম। আর কষ্টের ফল যে এতটাই মিষ্টি হয়, সেটাই স্টেজের পারফর্মের পরে আমরা বুঝতে পেরেছি। আর তনুশ্রী আমাদের ভীষণ সাহায্য করেছে, ওর ঘরে আমাদের রিহার্সালের সুযোগ করে দিয়েছে। স্কুলেও রিহার্সাল হয়েছে, কিন্তু ওর ঘরের রিহার্সালটা বেশি কার্যকরী হয়েছিল আমাদের জন্য। তো দেখো এখন আমরা নাচটা করছি। আর প্লিজ কমেন্ট করে জানাবে আমাদের নাচটা কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে একটু লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের এই সাবস্ক্রিপশনের জন্যই আমি আরও বেশি বেশি করে ভিডিও করার জন্য অনুপ্রাণিত হতে থাকি। আর এরপর এই যে দেখো নাচটা হচ্ছে, এটা ছিল এদের স্কুলেরই এক স্টুডেন্ট। তো এর নাচটা ভীষণ সুন্দর হয়েছিল, খুব ভালো লাগলো এর নাচটা দেখতে। আর তারপরেই এর আরেকটি অনুষ্ঠান হয়েছে, যেটা ছিল জুতো আবিষ্কার মানে নাটক। আসলে বাচ্চাগুলো এত সুন্দরভাবে নাটকটা পরিবেশন করেছেন যে, মানে করেছে যে
না দেখলে কেউ সত্যি ভাবতে পারবে না। তো এই ছোট ভিডিওর মধ্যে এত বড় জিনিসটা আমার তুলে ধরা আমার পক্ষে সম্ভব হয়নি। একটা ধরো মানে বিকেল 4টে থেকে রাত্রি 8টার প্রোগ্রাম, 4 ঘন্টার প্রোগ্রামকে আমি 60 মিনিটে কতটা দেখাতে পারি, তো যতটা দেখাতে পারি ততটাই। প্লিজ তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে, কেমন? আর এরপরে আর একটা চমক রয়েছে, যে চমকটার জন্য সত্যি আমরা কেউ প্রস্তুত ছিলাম না, সত্যি সেটা ছিল চমক। আর সেই চমকটার সাথে তোমাদের একটু পরিচয় করাই। স্যার মিসেদের দেনা পাওনা একটা নাটক ছিল, স্যার মিসেরা সেটাকে শ্রুতি নাট্যের মাধ্যমে মানে পরিবেশন করেছে, উপস্থাপন করেছে। তো নাটকটা এত সুন্দর করেছে, কি বলবো। আমি এই মুহূর্তে আর কিছু বলছি না, একটুখানি তোমরা সবাই নাটকটা শোনো মন দিয়ে, এতটাই সুন্দর হয়েছে। এই তো হয়ে গেল, সেই তো চলেই যাবে মেয়েটা। একটু সময় দাও। নীরু, নীরু আমার, ভালো থাকিস মা, সবাইকে সুখে রাখিস। জামাই, শ্বশুর, শাশুড়ি আর শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে মানিয়ে থাকিস মা, মানিয়ে থাকিস মা, মানিয়ে থাকিস। বাবা, বাবা, আর তুলে দাও বাবা। তুমি কিছু ভেবো না বাবা, দেখবে দেখবে সব ঠিক হয়ে যাবে। মা, আমার শরীরটা ভালো নেই মা। শ্রুতি নাটকটার নাম ছিল দেনা পাওনা। তো এটা স্যার মিসেরা ভীষণ ভালোভাবে করলেন, তো আমাদের দেখে খুব ভালো লেগেছে। আর এর সঙ্গেই অনুষ্ঠানটা শেষ হয়ে গেল, আর আমরা এখন বাইরের দিকে বেরোচ্ছি। দেখো কত ভিড়, তো সবাই মিলে একসঙ্গেই বেরোচ্ছি। এখন প্রায় রাত্রি 8টা বেজে গেছে, পুরো রাত 8টায় শেষ হয়েছে, 4টায় শুরু হয়েছিল, 8টায় শেষ হয়েছে। সঙ্গে কিছু টিফিন নিয়ে, স্কুল থেকেই টিফিনের ব্যবস্থা করেছিল, তো টিফিন নিয়ে আর আমরা এবারে বাড়ির দিকে যাব। দেখো এখানে দিব্যা বৌদি আছে, আমার মা আছে, মানে সবাই মিলেই ছিলাম। এবার আবার আমরা ট্রেনে উঠে পড়েছি বাড়ির দিকে যাব বলে। আর এখানেই আমার ভিডিওটা আজকে শেষ করছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ, বলা আছে কি করতে হবে। ওকে, আজকের মতন তাহলে গুড নাইট, টাটা, বাই বাই। কেমন? সবাই ভালো থাকবে।